ফিরিং ফা, ভূত চলে আয় দ্রুত, হাউ মাউ খাও, হাগুর গন্ধ পাও, এই ঠুকু ঠুকু, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। ওই মিয়া, তুমি এসব কি উল্টো পাল্টা কথা কও? আরে একটু আগে আমি একজনকে বাথরুমে বসে ভয় দেখে আসছি। সে বাথরুমে বসে এমন হাঁকছে, তার গন্ধতে আমার এখন মুখ থেকে খালি এসবই কথা বেরোচ্ছে। শোনো ভূত, আমাদের সাথে কথা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, বুঝছো? তো কি প্রশ্ন বলেন? প্রথম প্রশ্ন, তুমি মানুষকে ভয় দেখাও কেন? ভাই, আমারও তো বেঁচে থাকার জন্য কিছু না কিছু করতে হবে। আপনি চাকরি করেন, আমিও ভয় দেখাই। কিন্তু এতে লাভ কি? লাভ তো কিছুই নাই, উল্টা মানুষ আমাকে ভয় দেখায়। কাল রাতে এক বুড়ো এমন জোরে দৌড় দিছিল যে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। ওহ, ভয় পেয়ে পালাইছেন? ভূত হয়েও ভয় পান? আরে ভাই, আমরাও তো আবেগী। একবার এক মেয়ে আমাকে দেখেই বলল, উফ, তুমি তো কত কিউট। এরপর সেলফি তুলতে আসলো। বলুন, ভূত হয়ে কি এটা সহ্য হয়? তাহলে কি এখন ভূতদেরও চাকরি সংকট চলছে? একদম, এখন ভূত হতে গেলে ভেরিফিকেশন লাগে। ওটা ভেরিফিকেশন না, ওটা হলো ভেরিফিকেশন। যাই হোক, আসল ভূত কিনা এই পরীক্ষা দেওয়ার পর ভূত সার্টিফিকেট পাইতে হয়। আপনি ভূত হয়েও টেনশন করেন? আরে ভাই, আমি এখন ডিজিটাল ভূত, ওয়াইফাই ছাড়া ভূতই আর কাজ করে না। তাহলে আপনি এখন কি করতে চান? ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেইটার নাম হবে ভূতের ব্লগ। রাতে কোথায় কোথায় ভয় দেখাইছি সেই সব দেব। দারুণ আইডিয়া। তাহলে আপনার চ্যানেলের নাম হবে ভুতুরে ব্লগ। বাহ, একদম পারফেক্ট। কিন্তু সাবস্ক্রাইবার পাবো কই? অবশ্যই, শুধু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার চাইতে ভুলবি না। আর আপনাদের বলছি, সাবস্ক্রাইব না করলে কিন্তু রাতে আপনাদের পিছে দৌড়াবো, তখন আপনাদের ঘাড় মটকিয়ে দেবো। কিন্তু সাবস্ক্রাইব করেন দ্রুত।